আমি এখন আছি টাউনুস মাউন্টেন রেঞ্জের সর্বোচ্চ চূড়া গ্রোসাফেলবের্গে। ফ্রাঙ্কফুর্ট থেকে 30 কিলোমিটার দূরে, প্রায় 880 মিটার উঁচু। এখানে আমি সাইকেল নিয়ে আজ এলাম এবং আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো কি করে ফ্রাঙ্কফুর্ট শহর থেকে এখানে আসা যায়। আর এটা একটা ছোট্ট রোড বাইকিং ট্যুর। এখানে গ্রেডিয়েন্ট 10 থেকে প্রায় 20% মতন, তো বেশ খাড়া। চলুন তাহলে শুরু করা যাক। ফ্রাঙ্কফুর্ট বা মাইনহাটনের সিটি সেন্টারে খুব কাছাকাছি রয়েছি। একে মাইনহাটন বলা হয় মাইন নদী এবং ম্যানহাটন শহরের সাথে মিল রেখে। এটা মাইন নদীর তীরে অবস্থিত। ইউরোপে তো বেশি উঁচু দালান হয় না, কিন্তু এই শহরে রয়েছে। আসলে ইউরোপের মধ্যে সবথেকে বেশি উঁচু দালান এই শহরেই রয়েছে, তার জন্য এটাকে মাইনহাটন বলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই শহরকে একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছিল। তারপর যখন আবার নতুন করে গড়া হয় তখন এই হাই রাইজেসগুলোও গজিয়ে ওঠে। এখান থেকে আমি টাউনুস মাউন্টেন রেঞ্জের দিকে যাব, যেটা 75 কিলোমিটার বিস্তৃত একটা মাউন্টেন রেঞ্জ, এবং সেটা সর্বোচ্চ বিন্দু গ্রোসাফেলবের্গ। 880 মিটারে উঠব। তাহলে চলুন উঁচু দালানগুলো রলিগলি দিয়ে বেরিয়ে পড়ি পাহাড়ের দিকে। তো শহর ছেড়ে বেরিয়ে এলাম সুন্দর মাঠের মধ্যে। বিস্তীর্ণ মাঠ, মাত্র চাষ শুরু হয়েছে আর অনেক মানুষ দেখা যাচ্ছে পিছন দিকে। ওই যে আমি যাব এই সোজা এইদিকে, যেদিকে টাউনুস মাউন্টেন রেঞ্জ। আমিও ওদের সাথে এখন যোগ দেব। তো দেখা যাক পারি কিনা উঠতে। মাত্র শুরু করলাম ওঠা। এলিভেশন এখান থেকেই বেশি শুরু। সন্ধ্যা হয়ে আসছে, 5টা বাজে প্রায়। আমার কাছে লাইট নেই। অনেক আগে বেরিয়েছিলাম তখন রোদ্দুর ছিল, কিন্তু এখন আবার মেঘলা, তাই কোনো রোদ্দুর নেই। গাড়িগুলোতে প্রায় সব লাইট জ্বলা শুরু করে দিয়েছে। তো আমার আবার নেমে আসতে হবে এখান থেকে, তাই দ্রুত যেতে হবে, কিন্তু দ্রুত যাওয়ার কোনো উপায় নেই। শ্বাস অলরেডি অনেক বেশি। তো দেখা যাক পারি কিনা তাও ঠিকঠাক সময় পৌঁছতে। মোটর বাইকগুলো যে গতিতে গেল, তা যদি আমার আরেকটু পাশ দিয়ে যেত তাহলে বাতাসেই মনে হয় পড়ে যেতাম। এখান থেকে আসলে বোঝানো সম্ভব নয় কতটা খাড়া এটা। আর মাত্র 2 কিলোমিটার এখান থেকে আছে এখনো। ওটা কি সম্ভব জানি না। 2 মিনিটের বিরতি নিচ্ছি। লোকটা উঠে যাচ্ছে, বেশ ভালোই গতি আছে, দেখি ওকে ধরতে পারি কিনা। ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে, মাত্র 1.17 কিলোমিটার এখান থেকে, কিন্তু আসলে ওটা মাত্র নয়। তো শেষমেশ উঠে আসলাম আর এখন কলা খাচ্ছি। উঠতে প্রচুর কষ্ট হয়েছিল, তাই কলা দিয়ে পেট ভরছি এখন। আর এটা হচ্ছে টাউনুসের গ্রোসাফেলবের্গের টাওয়ারটা। এটা এখন FM রেডিও, টিভি, তারপর ডিরেকশনাল রেডিও সিগন্যালের জন্য ব্যবহার করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই এটা তৈরি করা হয়েছিল পাবলিক ব্রডকাস্টিংয়ের জন্য, কিন্তু পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে আসার ফলে মিলিটারির কাজেও ব্যবহার করা হয়েছিল। তারপর ভেঙে দেওয়া হয় এটাও, ফ্রাঙ্কফুর্টের মতন এটাকেও গুড়িয়ে দেওয়া হয়, কিন্তু পরে আবার নতুন করে 1950 সালের দিকে যুদ্ধ শেষে এর পুনর্নির্মাণ হয়। এখন এটা আবার ঠিকঠাক মতন কাজে লাগছে। নামার সময় হয়ে এলো, শুধু দাঁড়িয়ে থাকলেও বরফ হয়ে আসছে হাত, তাই তাড়াতাড়ি নেমে যেতে হবে। হাত মোজা বের করে গায়ে উইন্ড ব্রেকার দিয়ে এখন আসলে তাড়াতাড়ি নেমে যাচ্ছি। দেখা যাক কি হয় নামার সময়। পা একেবারে শক্ত হয়ে আসছে, মুখ, ঠোঁট, হাতটাও ঠিক আছে, হাতে হাত মোজা থাকার কারণে সমস্যা হচ্ছে না, কিন্তু পায়ের অবস্থা বেশ কাহিল। নামাটাও চ্যালেঞ্জিং হয়ে গেল। এতটা ঠান্ডা লাগবে জানলে ওয়ার্মার নিয়ে আসতাম, আর অনেক আগে নেমে যেতাম। যদিও যখন আমি আসছিলাম উপরে তখন দেখলাম অনেকে মুখ-টুক ঢেকে যাচ্ছে। এখন বুঝতে পারছি যে ওদের আসলে সমস্যা হচ্ছিল তখনও। সূর্যের সাথে সাথে পাল্লা দিয়ে এখন নামছি, সূর্যও নামছে, আমিও নামছি। দেখা যাক। পৌঁছে গেলাম
খুবই ভালো ছিল। এটা বেশ ছোট একটা অ্যাডভেঞ্চার ছিল। জার্মানিতে এখন ঠান্ডা পড়ে যাচ্ছে, তো সাইকেল নিয়ে বের হওয়া এখন কষ্টকর। বড় অ্যাডভেঞ্চার এখানে আর হবে না। তবে সাধারণ যে আমার প্রত্যেক দিনের যে কমিউট, আমি প্রত্যেক দিন যে সাইকেল চালাই, সাইকেল চালিয়ে যে আমি কাজে যাই, সেটা জারি থাকবে। সন্ধ্যা নেমে এলো আর অ্যাডভেঞ্চারও শেষ। দেখা হচ্ছে তাহলে অন্য কোনো দিন। টাটা, ভালো থাকবেন।